ভগবান জগন্নাথের জন্য রথের নির্মাণ কাজ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় এবং রথ তৈরিতে ব্যবহৃত কাঠ একটি সোনার কুড়ুল দিয়ে কাটা হয়। আসুন জেনে নিই ভগবান জগন্নাথের রথযাত্রার এবং রথ সংক্রান্ত কিছু বিশেষ বিষয় সম্পর্কে। রথ তৈরি করতে 2 মাস সময় লাগে এবং এই সময়ে কিছু নিয়ম মেনে চলতে হয়। একটি রথ তৈরি করতে প্রথমে এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো কাঠ নির্বাচন। রথের জন্য পেরেক বা কাটা কাঠ ব্যবহার করা হয় না। রথের কাঠ সোজা এবং খাঁটি হতে হবে। রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররাও পুরো 2 মাস সেখানে থাকেন এবং তাদের নিয়ম মেনে চলতে হয়। রথ তৈরির কারিগররা একই সময়ে খায়। তারা আমিষ খাবার খেতে পারে না, তাদের খেতে হয় সাধারণ খাবার। এই সময়ে কারিগরদের ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। সূতক বা পাঠকের মতো কারিগরের পরিবারের কোনো সদস্যের সঙ্গে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে সেই কারিগরকে রথ তৈরির কাজ থেকে সরে আসতে হবে। একটি সোনার কুড়ুল রথের কাঠ কাটে। জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। রথ তৈরির জন্য জঙ্গল থেকে কাঠ আনা হয় এবং তার জন্য মন্দির কমিটির লোকেরা বন বিভাগের কর্মকর্তাদের কাছে তথ্য পাঠায়। তারপর মন্দিরের পুরোহিতরা জঙ্গলে গিয়ে সেই কাঠের পুজো করেন, যেগুলির কাঠ তৈরিতে ব্যবহার করা হয়। পুজোর পর সেই কাঠগুলো সোনার কুড়ুল দিয়ে কাটা হয়। এই কুঠারটি প্রথমে ভগবান জগন্নাথের মূর্তির কাছে স্পর্শ করা হয়। জগন্নাথের রথ তৈরিতে ব্যবহৃত হয় নিম এবং হাসি গাছের কাঠ। রথযাত্রায় ভগবান জগন্নাথ, তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার প্রত্যেকেরই জন্য একটি করে রথ তৈরি করা হয়। এভাবে মোট 3টি রথ তৈরি হয়। 3টি রথ নির্মাণের জন্য প্রায় 884টি গাছের 12 বাই 12 ফুট কাঠ ব্যবহার করা হয়। এটি থেকে রথের স্তম্ভগুলি তৈরি করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না।